আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে এখন প্রায় 10:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর সকাল সকাল যদি আমি ব্লগ বানাতে শুরু করি, এরা যে কি ডিস্টার্ব শুরু করে দেয়, মানে খাটে উঠে আসার কিন্তু কোনো কারণ নেই এখন। তো আমি বিছানাটা ঝাড়ু বলে ফ্যানটা অফ করেছি। তো যাই হোক, এই ফ্যান অফের ঠেলা দেখো পুরো একদম হাঁপাচ্ছে। এখন মানে সারাদিনই এসি ছাড়া থাকলে ওর একটু আরাম হয়। আজকে স্নান করাতে হবে, 4-5 দিন হয়ে গেছে তো স্নানটা করিয়েছি 4-5 দিন আগে। আজকে মানে 2-4 দিন যা গরম পড়েছে, ওরে ওই দেখো কিরকম ডাকছে। ওকে নাকি কাজকর্ম বাদ দিয়ে আমাকে এরকম করে খালি আদর করে যেতে হবে, গলা চুলকে দিতে হবে, হাত চুলকে দিতে হবে। কি পরিস্থিতি তাহলে ভাবো। দেখো কাণ্ডটা দেখো শুধু। আজকে স্নান করাতেই হবে, আজকে স্নান না করালে হবে না। তো যাই হোক, কথা বলতে দে। তো যাই হোক, এখন দেখি একটু চাটা দিই, সবাইকে একটু চাটা করে দিই। সীমাদিতে চলেই এসেছে, একটু চা দিয়ে তারপরে বাসন থালা মাজা হলে, মানে বাসন টাসন সব মাজা হলে তারপর ওকে নিয়ে যাই একটু স্নান করিয়ে দিই। মানে প্রচন্ড গরম তো স্নানটা করিয়ে দিই চট করে। তো এই স্নান টান করে উঠলাম, আর স্নান করে ওঠার আগে মনে হয় পুরো কুরুক্ষেত্র যুদ্ধ লেগে গেছে বাড়িতে। আজকে লাটু ছোট নিউ সব কটাকে একসাথে স্নান করানো হয়েছে। আর সুব্রত তো পুরো অস্থির অবস্থা। বাইরে যেখানটা ওদেরকে স্নান করাই ওখানটা তো মারাত্মক পরিমাণে রোদ। তো একবার ওদের গায়ে জল দিচ্ছে, একবার নিজের মাথায় জল দিচ্ছে, মানে একটা কেলেঙ্কারি অবস্থা। তারপর ও তো স্নান করিয়ে চলে গেল দোকানে। এরপর সারা ঘর বাড়ি ওই গা ভিজে অবস্থায় ঘরে এসেছে, সব লোম ফোম ছিটিয়ে, মানে গা পা ছিটিয়ে জল পড়েছে, পুরো চ্যাটচ্যাটে অবস্থা। সারা ঘর বাড়ি আমি আবার মুছলাম, মুছে স্নান টান করে ঠাকুর ঘর মুছে এই জাস্ট বেরোলাম। আর আজকে হচ্ছে খাবার টিফিনে আম আর মুড়ি দিয়ে মাখা, রুটি বাদ। আর দুপুরে তো ডাল, মানে ডালের বড়া তরকারি না হলে তো মামা মাথা গরম হয়ে যাবে, ওর জন্য ডালটা অলরেডি ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল। আর এখানে বসে গেছে ভাত, আর হবে সয়াবিন, ও মুগ ডাল, হ্যাঁ ওই তো ডাল। আর এই কচুটাও হবে নাকি? হ্যাঁ, ও। আর এই যে সব কটাকে আজকে স্নান করানো হয়েছে। ছোটুকে দেখে তো বোঝা যাচ্ছে না, ওর গায়ের জল একদম কচু পাতার মতন ঝরে পড়ে যায়। আর এই যে আরেকজন, এই যে স্নান, আর এই আরেকজন পুরো একদম স্নান করে পুরো ঝাক্কাস, আবার দেখছে। আমুড়ি মাখা নিয়ে তারপরে যাব টিফিন, যেহেতু আজকে রুটি ভাত। তো আমুড়িটা বেশ ভালোই লাগে, আর কয়েকদিন ধরেই সুব্রত বলছে আমুড়ি খেতে বেশ ভালো লাগে। আর খায় না, কিন্তু হঠাৎ করে বললো। তো যাই হোক, তারপরে আর খাইনি। আরে সেদিনকার ভিডিও দেখেছে একটা ফোনে, দেখে বলছে আমুড়ি খেতে তো বেশ ভালোই লাগে। হ্যাঁ, এদিকে খায় না। সব একে একে ওই টিফিন কারি নিয়ে লাইন দে, আমার টিফিন কারি দে, তোরটা তোর বাটি নিয়ে সব পরপর লাইন দে, সব লাইন দে পরপর। এইটা সুব্রতর, আর আমার একটা ছোট বাটি দে। এখন প্রায় মোটামুটি সাড়ে 12:30 এরকম বলতে যাচ্ছিলাম। 2:30 মতো বাজে, এখনো মাম্মাম আসেনি। আমরা তো দোকান থেকে চলে এসেছি, এবার ওর আস্তে আস্তে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে। আজকে যা চাপ ওর পড়েছে, সেই সকালবেলা গেছে পড়তে, 2টো পড়া কমপ্লিট করে প্রজেক্ট করিয়ে নিয়ে তারপর আসবে। এবার যা গরম না, মানে একদিন গরমের ঠেলায় পাগল অবস্থা। আর আমাদের ছেলেপুলেকে তো সকালবেলা স্নান করানোই হলো। তো যাই হোক, এদেরকে এখন খেতে দেওয়া হবে। আর কালকে তো লাটুর পুরো অবস্থা ঠাম্মু খারাপই করে দিয়েছিল। সব স্নান টান করে অবস্থা দেখো, সব কটার অবস্থা দেখো, স্নান করে যে যার মতন শুয়ে আছে। ঠাম্মু বসেছে কালকে খেতে ওই পান্তা ভাত। এবার ঠাম্মুর সামনে গিয়ে বসেছে, মুখটা কাচুমাচু করে। ঠাম্মু ভেবেছে দি পান্তা ভাত, মানে আমরা তো পান্তা ভাত খেলে আমাদের শরীর ঠান্ডার জন্য খাই, তাহলে একটু খাইয়ে দিয়ে এদের শরীরও ঠান্ডা হবে। ওর শরীর ঠান্ডা করতে গিয়ে, মানে লাটুর শরীর ঠান্ডা করতে গিয়ে আরো অস্থির অবস্থা করে ফেলেছিল। তো সারা রাত সেই চিন্তায় ঠাম্মুর আর ঘুম হয়নি। এখন তো যার জন্য আজকে সকাল সকাল স্নান করে দিলাম, যে শরীর আইঢাই লাগছে নাকি। তা এখন শরীরটা ঠিকই আছে। তো মাম্মাম আসুক, তারপর আমরা খাবো। এদিকে মাম্মাম এসছে, প্রায় এখন বাজে 2:45। তো এই এখন কি যেন বলে, গ্লুকন-ডি নিয়ে যাচ্ছি।
মামামকে একটু দিলাম, এই জাস্ট আসলো কিছুক্ষণ আগে, গ্লুকন ডি দিলাম। আমরা একটু সবাই মিলে গ্লুকন ডি খাচ্ছি। আর ছেলে পুলে নিয়ে তো মানে অস্থির কাণ্ড আজকে। লাটুর শরীর মোটেও ভালো না, কালকে ঠাম্মু কি মানে এত পরিমাণে ভালো করতে গেছে, ভালো করতে গিয়ে ঠাকুরটাই খারাপ হয়ে গেছে। এদিকে সুব্রতকে তো খেতে দিয়ে দিয়েছি, আর মাম্মাম গেছে স্নানে, মানে ওর অস্থির অস্থির লাগছে শরীর। আর লাটুর খাওয়ার এক ফোঁটা ইচ্ছা নেই, টানা ঘুম দিয়েছে, মানে চোখ বন্ধ করে শুয়ে আছে। ওই জন্য আজকে আর ওকে খেতে দেওয়া হবে না যতক্ষণ না ওর একদম প্রপারলি খিদে পাচ্ছে। এবার সুব্রতকে তো দিয়ে দিয়েছি, আমি আর মাম্মাম একসাথেই বসবো। দুপুরবেলা ঘুমানোর পরে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই, বিছানায় কে শোবে না শোবে কোনো ব্যাপার না। দেখো চোখ দুটো দেখো। মাম্মাম আজকে বানিয়েছিল বেশ, কি বানিয়েছিলি জানো মাম্মাম? ওগুলো কি নাম ওগুলো? যাই হোক আলু দিয়ে কিছু একটা, তো বেশ ভালোই ছিল খেতে। বাট বানিয়েছে মাত্র 5খানা, মানে জাস্ট ফর নিজের জন্য। তো ওখান থেকে আবার আমি একটা খেলাম, ভালোই লেগেছে। তারপর পাপা বললো যে আর একটা, মানে পাপারও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক ও বুঝতে পারেনি যে ভালো হবে। এবার কালকে বলছে আবার করে খাওয়াবে। আর এদিকে তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর মাম্মামের আবার খাবার আজকে টিফিন খাবে হচ্ছে ফ্রাইড মোমো, তো সেটা আবার আনতে যাবে সুব্রত। এবার কখন যাবে না যাবে জানি না, কারণ দোকানে অলরেডি এখন 7টা বেজে গেছে। তো চটপট করে যাই আগে, গিয়ে তারপরে টিফিন পাঠাবো। সন্ধ্যাবাতি চলছে। আর এত রাতে আবার এখানে খেলা হচ্ছে, বাবারে বাবা কত ভিড়, কত লোক। আর এমনি দিনে যখন এখান দিয়ে যাই পুরো ফাঁকা, আর আজকে প্রচুর লোকজন, প্রচুর বাবা। আর একটু আগেই ফট করে কারেন্ট চলে গেল। আবার যাই হোক কারেন্টটা চলে এসছে। এই বাছোয়া, এই যে লাটুকে, এই লাটু না সরি ছোটুকে এরকম ছিকলে আটকে রেখেছি, কারণ কি করবে না হলে নিউর সাথে মারপিট করবে। এখন আমরা পুরো ফ্রেশ হব, তারপর ছাড়বো। তো আজকে তো আসার সময় দেখলে মানে এত লোক, যখন আমরা এমনি দিনে রাত্রিবেলা আসি পুরো ফাঁকা সুনসান থাকে, শুধুমাত্র আমরা আসি। আজকে অনেক লোক দেখে এমনি গমগমে একটু আওয়াজ দেখে মনে হচ্ছিল যে কিছু একটা হচ্ছে। তো ফুটবল খেলার প্রচুর লোকজন ওখানে বসেছে, আবার ঘুগনি টুগনি এইসবও নিয়ে বসেছে, দেখলাম আর কি। তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওইটা মিটির সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই এন্ড গুড নাইট।